إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعليه وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত হরশপুর ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের আমার সহযোদ্ধা, আমার সম্মানিত উপদেষ্টাবৃন্দ, কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং ইফতার প্রোগ্রামের সম্মানিত শ্রদ্ধাভাজন আমার প্রিয় ভাইদের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হরশপুর ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠন মানবতার সেবায় আমরা সবাই এই স্লোগানকে সামনে রেখে 2020 সালে এর যাত্রা শুরু হয়। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের ইউনিয়নের যত প্রবাসী বিভিন্ন দেশে আছে তাদেরকে একত্রিত করা এবং তাদের মাধ্যমে আমাদের একটা ইউনিটি গড়ে তোলা, যাদের মাধ্যমে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে আমাদের অসহায়, অসুস্থ এবং দারিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা ইউনিটি গড়ে তোলা, একটা একত্ববাদ গড়ে তোলা। আজকে আমি এখানে আশিকুর রহমান এখানে উপস্থিত আছি। আজকে আমাকে কেউ চিনত না, কিন্তু আমি এখন ইফতারপুর গ্রামের অনেক মানুষকে এখানে উপস্থিত আছে। আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব তাহের ভূঁইয়া ভাই, সম্মানিত সদস্য বাবুল ভাই, তারপর জসিম ভাই, তারপর হুমায়ুন ভাই, উনি আজকে এখানে নাই, এবং আমাদের ইফতারপুর গ্রামের সম্মানিত প্রধান উপদেষ্টা যার সাথে আমার একটা ভালো সম্পর্ক জনাব হারুনুর রশিদ সাদেক ভাই, ওনার ভাই এখানে উপস্থিত আছেন। তো আজকে তাদেরকে কিন্তু আমি চিনতাম না, চিনেছি এই সংগঠনের মাধ্যমে। এই সংগঠন আমাদেরকে আর কি দিয়েছে জানি না, কিন্তু সংগঠনের মাধ্যমে আমরা আমাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছে, এটা আমাদের জন্য একটা বড় পাওনা। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে গত 4 বছরে অনেকগুলো কাজ করেছি, অনেকগুলো অনুদান দিয়েছি, কিন্তু আজকের যে প্রেক্ষাপটটা এটা সম্পূর্ণ ভিন্ন। আজকে এসেছি, আপনারা জানেন আমাদের সংগঠনের একজন সহযোদ্ধা, আমাদেরই ভাই জনাব আব্দুল্লাহ গত কয়েক মাস আগে মালয়েশিয়ায় একটি দুর্ঘটনায় নিহত হয়। আমরা এসেছি মূলত তার পরিবারকে সান্ত্বনা দিতে, তার পরিবারের পাশে দাঁড়াতে। আমরা এতটুকু বলতে চাই যে আব্দুল্লাহ ভাই উনি একা নন, আমরা আমাদের সংগঠনের যে কয়েকশো সদস্য আছি আমরা তার পরিবারের সাথে আছি। আমরা সুখে দুঃখে তার পরিবারের পাশে ইনশাল্লাহ সবসময় থাকব। আজকে আসার মূল উদ্দেশ্য কোন অনুদান বা কোন সহযোগিতা না, শুধু এতটুকু বলা যে আমরা আপনার পাশে আছি, আমরাও আপনার একটি সন্তান, আমরাও আপনার ভাই, আমরা বন্ধু হিসাবে আমাদের এখানে থাকতে চাই। আমাদের উদ্দেশ্য এটাই এবং আমাদের মূল স্লোগান এটাই যে আমরা আমাদের ভাইয়ের পাশে সবসময় দাঁড়াবো। কারণ এই জায়গাটাই আজকে